আসসালামু আলাইকুম সবাইকে এটিএন বাংলা ইউকের লন্ডন স্টুডিও থেকে কমিউনিটি নিউজে স্বাগত জানাচ্ছি আমি কামরুন নাহার অভি। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। এ লেভেলের রেজাল্ট ঘোষণা, বেড়েছে পাশের হার, বরাবরের মতো বাংলাদেশি স্টুডেন্টদের অসাধারণ ফলাফল। ইংল্যান্ডে ই বাইক ব্যাটারি বিস্ফোরণে গত 2 বছরে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে 200 ভাগ। বাইক ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান। স্টুডেন্ট ডিপেন্ডেন্ট আনা ও ওয়ার্ক পারমিটে কড়াকড়ি, যুক্তরাজ্যে বিদেশি কর্মী ও শিক্ষার্থীদের ভিসার আবেদনের সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে। শিরোনামের পর এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ঘোষিত হল এ লেভেল বিটেক লেভেল 3 ফলাফল। 2021 সালের পর এবছর পাশের হার বেড়েছে। সবচেয়ে আশাব্যঞ্জক খবর হচ্ছে প্রতি 5 জন স্টুডেন্টের মধ্যে 4 জনই তাদের প্রথম পছন্দের ভার্সিটিতে স্থান পেয়েছে। বাংলাদেশে অধ্যুষিত অঞ্চলের স্কুলগুলোতে ফলাফল বরাবরের মতোই ভালো হয়েছে। আরও দেখুন রুমানা রাখি রিপোর্টে। পপলার এলাকার ল্যাংডন পার্ক স্কুলের ছাত্রছাত্রীরা ফলাফল নিতে এসে তাদের উচ্ছ্বাস প্রকাশ করে এভাবেই। My name is Sanjida. My future plan is to study economics and management at King's College. So I studied maths, economics and politics. I'm going to go to uni to study computer science at Queen Mary. মুহাম্মদ মাহিম নামের এই ছাত্র যাচ্ছে তার প্রত্যাশিত। So I got an A star B in maths, economics, computing. I'm really happy with my results. My teachers, my parents, they really helped and supported me a lot. Especially my economics teachers. They would stay back and help me one-to-one in their own time. অভিভাবকরা বলছিলেন সন্তানদের পরিমিত স্বাধীনতার পাশাপাশি নজরদারি দুটোরই প্রয়োজন আছে। প্রত্যেক ছেলে মেয়ে খেয়াল রাখতে হইব তার গার্জিয়ানে, তার মা বাপে, স্কুলেও রাখতে হইব। মা বাপে যদি খেয়াল করিয়া কয় যে আমার দেখে ছেলের লগে ফ্রেন্ড হিসাবে, বন্ধু হিসাবে যদি ছেলের লগে কাম করে, তাহলে এই ছেলে বাদ আর কোনো প্রশ্ন উঠে না। গরো আননি গরো জাননি, তার স্বাধীনতাও কিছু দিতে হইব। হে কিতা চায় এই জিনিসের প্রতি যদি আমরা লক্ষ্য রাখি, তে কোনোদিনও ছেলে সন্তান হোক আর মেয়ে হোক মানে তারা খারাপ হইতে পারত না। শিক্ষকরা খুশি তাদের স্কুলের ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করায়। Young people considering what they've been through in recent years through the pandemic and everything else like that. So I think it's a day, a cause for celebration for our community and students. We have students going to fantastic universities, many going to apprenticeships. They've got the courses that they wanted, they got the universities that they wanted. They should be proud of that. আমরা আজকে খুব বেশি প্রাউড, কারণ আমরা ছাত্ররা ভালো রেজাল্ট করছে আর অনেক ছাত্ররা ভালো ভালো ডিগ্রি করা কিংস কলেজ, ইউসিএল, লাফরা এরকম ইউনিভার্সিটি তারা যাইরা। প্রতি বছরের মতো এবছরও তারা আগের বছরের চেয়ে ভালো রেজাল্ট করেছে এবং ন্যাশনাল অ্যাভারেজে এখন আমরা কম্পেয়ার করতে পারিনি। তারপরে আমি বলবো যে আমাদের ছেলেমেয়েরা তাদের ইউনিভার্সিটির যে ক্রাইটেরিয়া ছিল, যে অফার ছিল, সেগুলো তারা সাকসেসফুল হয়েছে। তবে এবারের ফলাফল ছেলেদের তুলনায় এ স্টার ও এ পাওয়ার ক্ষেত্রে মেয়েরা এগিয়ে 9.1%। রুমানা রাখি, এটিএন বাংলা, ইউকে। বিপদের আরেক নাম যেন ই বাইক। ইংল্যান্ডে গত 2 বছরে ই বাইক ব্যাটারি বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা 200 ভাগ বৃদ্ধি পেয়েছে। এই বাস্তবতায় সচেতনতা তৈরির লক্ষ্যে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে এবং হ্যাকনি কাউন্সিলকে নিয়ে এক ইভেন্টের আয়োজন করে লন্ডন ফায়ার ব্রিগেড ও ডেলিভারু। আরও দেখুন সহকর্মী আসাদুজ্জামান মুকুলের রিপোর্টে। ইউকেতে গত কয়েক বছরে ই বাইকের জনপ্রিয়তা যেমন বেড়েছে, সেই সাথে বেড়েছে ই বাইকের দুর্ঘটনাও। আইটিভির এক প্রতিবেদনে দেখা গেছে গত 2 বছরে 204% ই বাইক থেকে আগুন লাগার ঘটনা বৃদ্ধি পেয়েছে। গত 13ই আগস্ট ই বাইক চালকদের সচেতনতা তৈরির লক্ষ্যে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এবং হ্যাকনি কাউন্সিলের উদ্যোগে বিশেষ কর্মসূচির আয়োজন করে লন্ডন ফায়ার ব্রিগেড ও ডেলিভারো। আমাদের রেসিডেন্স ইজ আওয়ার প্রায়োরিটি and we make sure that our residents are safe. So this is a program that we are working towards, and throughout the whole of UK this program will continue. Amader bara hocche densely populated, large flats, high rise buildings, to oigulate onek
charging হচ্ছে অনেকে হচ্ছে, but we need to make sure that residents are safe. So today's initiative is to launch this nationally, starting in Tower Hamlets and nationally launch, so we can make aware our residents and everybody living to be safe. ডেলিভারির পক্ষ থেকে এই দিন ডেলিভারি ড্রাইভারদের ইউনিফর্ম প্রদান করা হয় এবং হেলথ অ্যান্ড সেফটি সম্পর্কে সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। Because we're predominantly road safety, so our part is education. So it's all about raising awareness because some people just do not know what the issues are. So that's really important that we raise this awareness. So we give them a leaflet with the different sites that they can look at, and if they need a translation, we can do a translation for them as well. We can get that done. So it's a very, very low key, just to start getting the message out. We want these gentlemen to be as safe as they possibly can be. টাওয়ার হ্যামলেটস ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে ডেলিভারির সাথে যুক্ত ড্রাইভারদের সচেতনতার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। The purpose of today is to work with, frankly, end users. So we've found that predominant users of e-bikes are those in gig economies such as delivery drivers, so we're really pleased to be able to work with Deliveroo and their riders to speak face to face with people at events such as today. This is one of several that we've run across London over the last few months where we're able to share key safety messaging with those drivers, but also talk to them about their experiences, how they're using their bikes, what the challenges they face are, so that we can continue to evolve our safety messages and make sure that it hits home as well as it can do. নিয়ম মেনে ই-বাইক ব্যবহারে দুর্ঘটনা এড়ানো যায়, সেই সচেতনতার লক্ষ্যেই টাওয়ার হ্যামলেটস এবং হ্যাকনি কাউন্সিলের উদ্যোগে বিশেষ এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আসাদুজ্জামান মুকুল, এটিএন বাংলা ইউকে। কনজারভেটিভ সরকার গত জানুয়ারি থেকে স্টুডেন্ট ডিপেন্ডেন্ট আনায় নিষেধাজ্ঞা ও এপ্রিল থেকে ওয়ার্ক পারমিট স্যালারি থ্রেশহোল্ড বাড়ানোর পর যুক্তরাজ্যে বিদেশি কর্মী ও শিক্ষার্থীদের ভিসার আবেদনের সংখ্যা 1/3 কমেছে। এতে ব্রিটেনের নেট মাইগ্রেশন সূচকের উন্নতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিস্তারিত থাকছে রুমানা রাকির আরও একটি রিপোর্টে। যুক্তরাজ্যে আসতে ভিসার জন্য আবেদনকারী বিদেশি কর্মী, স্টুডেন্ট এবং তাদের পরিবারের সংখ্যা গত 12 মাসে 1/3 কমেছে। হোম অফিসের পরিসংখ্যান থেকে জানা গেছে, অভিবাসী এবং তাদের পরিবারের সদস্যদের ভিসার জন্য আবেদন করার সংখ্যা 2023 সালের জুলাই মাসের 1,41,000 থেকে কমে গত মাসে 91,000-এ নেমে এসেছে। এর মধ্যে হেলথ অ্যান্ড কেয়ার সেক্টরে কর্মী ভিসার জন্য আবেদনকারী সংখ্যা 80% কমে 2,900 জনে নেমে এসেছে। ইমিগ্রেশন বিশেষজ্ঞ আইনজীবীরা বলছেন, নেট মাইগ্রেশন নিয়ন্ত্রণে আনতে কনজারভেটিভ সরকারের পলিসি কাজ করছে। যে স্টুডেন্টরা যারা পিএইচডি করতে আসবেন শুধু তারা ছাড়া আর কোনো ক্যাটাগরির স্টুডেন্টস আছে যারা মাস্টার্স করতে আসবেন, সে তারা আগে তো ব্যাচেলর করতে আসা তারাও পারতো না, মাস্টার্স করতে আসারাও এখন আর ডিপেন্ডেন্ট আনতে পারেন না। এই জন্য একটা উল্লেখযোগ্য সংখ্যক স্টুডেন্ট আর ইউকেতে আসার ক্ষেত্রে আগ্রহী না, কারণ তার ফ্যামিলি আছে, তার হাজব্যান্ড বা ওয়াইফ আছে, তো তারা পিছিয়ে পড়ছে। তারপরে হচ্ছে আরেকটা জিনিস যদি আমরা লক্ষ্য করি যে বাংলাদেশি টাকা এখন পাউন্ডের রেট 150 টাকারও বেশি। মাত্র 2-3 বছর আগেও এই রেটটা ছিল 115 থেকে 20 টাকা। একটা স্টুডেন্ট আসার জন্য যে পরিমাণ খরচ হতো দেশ থেকে, যে পরিমাণ বাংলাদেশি টাকা খরচ করে আসতে হতো, এখন সেই তুলনায় অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে। তারপরে 2-1 বছর আগেও যেখানে বিভিন্ন ইউনিভার্সিটি ছিল 3-3.5 হাজার পাউন্ডের ডিপোজিট নিয়ে কাজ দিত, এখন আর সেই দিন নাই। এখন হচ্ছে যে বিশাল অঙ্কের 7-8-9 হাজার পাউন্ডের মতো ডিপোজিট নেওয়ার পরে তারপরে কাজ দেয়। অভিজ্ঞ এই আইনজীবী বলেন, ভবিষ্যতে লেবার সরকার নেট মাইগ্রেশন নিয়ন্ত্রণ করতে গিয়ে আরও কড়াকড়ি করবে। এখন যারা ক্ষমতায় আছেন তারাও বলে এসছেন যে নেট মাইগ্রেশন কমাবেন, এবং তারা এটাও বলে এসছেন যে ঋষি সুনাকের গভর্নমেন্ট নেট মাইগ্রেশন কমানোর ক্ষেত্রে হ্যাভিলি ফেইল্ড করেছে। তো তাদের টার্গেট কিন্তু হচ্ছে নেট মাইগ্রেশন কমানো। তো এটা আমি মনে করি যে আগামীতে ইমিগ্রেশন মানে যে কোনো ধরনের ভিসা নিয়ে ইউকে আসার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ টাইট হবে। 2022 সালে লিগাল নেট মাইগ্রেশন বেড়ে 7,64,000 হয়েছে। 2023 সালে এই সংখ্যা 10% কমেছে। রুমানা রাখি, এটিএন বাংলা ইউকে।
বাংলাদেশের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবি জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ইউকে লয়ার্স অ্যালায়েন্স ফর বাংলাদেশ। স্মারকলিপিতে জাতিসংঘের মাধ্যমে গত 15 বছরের সকল গুম ও খুনের বিচারের জন্য তদন্ত কমিটি গঠন, আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। 10 ডাউনিং স্ট্রিটে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন, ব্যারিস্টার মোহাম্মদ ফখরুল ইসলাম, ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, ব্যারিস্টার ইকবাল হোসেন, ব্যারিস্টার নুরুল গাফফার ও ব্যারিস্টার সেলিম খান। কমিউনিটি নিউজের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছে। সামার হলিডেতে ইংল্যান্ডের বিভিন্ন শহরে সহিশুদ্ধভাবে কোরআন শিক্ষার ক্লাস পরিচালনা করছে দারুল কিরাত মজিদিয়া ট্রাস্ট। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা কমিউনিটি নিউজে। সাথে আছি আমি কামরুন নাহার অভি। সামার হলিডেতে ইংল্যান্ডের বিভিন্ন শহরে সহিশুদ্ধভাবে কোরআন শিক্ষার ক্লাস পরিচালনা করছে দারুল কিরাত মজিদিয়া ট্রাস্ট। এরই অংশ হিসেবে নর্দাম্পটনে দারুল কিরাত পরিচালিত হচ্ছে। বিস্তারিত থাকছে কামরুল হাসান শাওনের রিপোর্টে। কোরআন শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। বিশেষ করে নামাজে তেলাওয়াত বিশুদ্ধ না হলে নামাজ শুদ্ধ হবে না। এই দায়বদ্ধতা থেকে কোরআন বিশুদ্ধ তেলাওয়াত শিকার প্রয়োজন। এ লক্ষ্যে ব্রিটেন সহ ইউরোপের বৃহৎ পরিসরে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে দারুল কিরাত মজিদিয়া ফুলতলিয়া ট্রাস্ট। ব্রিটেনের অর্ধশতাধিক প্রতিষ্ঠান সামার হলিডেতে কোরআন প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। নর্থাম্পটন আল জামাতুল মুসলিমিন ও বাংলাদেশ মসজিদে সামার হলিডেতে 3 সপ্তাহ ধরে দারুল কিরাত পরিচালিত হচ্ছে। সূরা থেকে সাদিস জামাত পর্যন্ত 137 জন শিক্ষার্থীদের কোরআন ও তাসবিদ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রী এখান থেকে দারুল কিরাত সম্পন্ন করে আবার এখানেই প্রশিক্ষণ দিচ্ছেন। এটা অত্যন্ত আনন্দের সংবাদ আমাদের জন্য। প্রতি বছর সামার হলিডেতে আপনার বাচ্চাকে কোরআন এই খেদমতে শরীক হওয়ার সুযোগ করে দিবেন, যাতে করে কোরআন শুদ্ধ করে পড়ার সুযোগ পায়। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা দারুল কিরাতের দিকে এগিয়ে আসছে, যার ফলশ্রুত গ্রাজুয়েশন কমপ্লিট করে তারা ব্রিটেনে কোরআন বিশুদ্ধ তেলাওয়াত ছড়িয়ে দিচ্ছে। আমরা প্রধান কারি ফাত্তা হুজুর তাই খুব কষ্ট করে আমরা বাচ্চাদের সুন্দর করে লেখাপড়া চলে। আপনারা কাছে অনুরোধ বাচ্চাদের নেক্সট ইয়ার দিতা কোর্সটা কমপ্লিট করাইতা। বিশুদ্ধ কোরআন চর্চায় দারুল কিরাতের ভূমিকা অনস্বীকার্য বলেন অভিভাবকগণ। আমরা মসজিদ কমিটি যে দারুল কিরাতের যে একটা ব্যবস্থা করছেন, এটা আসলে এটা ভালো উদ্যোগ। এটা করায় ফুরুতা হলে যে সূরা কিরাত এটা সহি হয় মনে করি। এটা সকলে বাচ্চাদের এখানে দিলে বাচ্চাদের যে একটা চর্চা হইব। আর মসজিদ কমিটিকে আমি থ্যাংক ইউ জানাই যে তারা এরকম একটা আয়োজন করছেন। বিশুদ্ধ কোরআন চর্চা দারুল কিরাত ছড়িয়ে পড়ুক ব্রিটেনের প্রতিটি কোনায়। কামরুল হাসান শাওন, এটিএন বাংলা, ইউকে, নর্থাম্পটন। বাংলাদেশে অনির্বাচিত অগণতান্ত্রিক সরকারের বিরোধিতা এবং ইউরোপ জুড়ে আওয়ামী লীগের কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে সহকর্মী কামরুলাই রাসেলের রিপোর্টে। সদ্য সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করা বাংলাদেশে চলমান গণহত্যা, অগ্নিসংযোগ ও রাহাজানির প্রতিবাদে প্রতিবাদ সভা এবং শেখ ফজিলতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সবর উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ তুলে ধরেন এ সময় ধ্বংসযজ্ঞের বর্ণনা। আমাদের 15 বছরের ডেভেলপমেন্ট সেগুলোকে ডিস্ট্রয় করে দিয়েছে। বঙ্গবন্ধুর প্রতি অসম্মান করেছে, জাতীয় নেতাদের প্রতি অসম্মান করেছে, দেশের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদের প্রতি অসম্মান করেছে। তাদের শাস্তি বিধানের জন্য প্রবাসী বাঙালিরা একত্রিতভাবে তাদেরকে সমুচিত শাস্তি দিবে। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি বিজনেস হলে অনুষ্ঠিত এ সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে বর্তমানে যা চলছে 71 বা 75 সালেও দেশে এমনটা ঘটেনি। সাজিদুর রহমান ফারুক আরও বলেন, শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী, শেখ হাসিনার নেতৃত্বে আবারও বাংলাদেশ গড়ার প্রত্যয় জানালেন আন্দোলনের কথা। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত প্রধানমন্ত্রী। এখনও বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই
আমরা এই বাংলাদেশকে আগামীতে গড়ব। সবাই বক্তব্য রাখেন আজিজুর রহমান, হরমুজ আলী, নইমুদ্দিন রিয়াজ, মারুফ আহমেদ চৌধুরী, আব্দুল আহাদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান সহ অন্যান্য নেতৃবৃন্দরাও। কামরুল আই রাসেল, এটিএন বাংলা, ইউকে, লন্ডন। গ্রীষ্মের ছুটিতে দেশীয় কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে সাউথ সুরমা অ্যাসোসিয়েশন মিডল্যান্ডস কভেন্ট্রি সিটিতে আয়োজন করে দিনব্যাপী এক সামার মেলা। সহকর্মী বদরুল আলমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন তালুকদার রায়হান। রুদ্রময় রবিবার সাউথ সুরমা অ্যাসোসিয়েশন মিডল্যান্ডসের সামার মেলায় কভেন্ট্রি সিটির বাঙালি প্রাণকে করে তুলেছিল যেন আরও রুদ্রোজ্জ্বল। দুপুর 12টা হতে স্থানীয় ও ব্রিটেনের বিভিন্ন শহরের বাঙালি মানুষের সমাগমে মুখরিত হয়ে ওঠে কভেন্ট্রি কমিউনিটি রিসার্চ সেন্টার। জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে মেলা কোঅর্ডিনেটর মেহরাবউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আয়োজক কমিটির সভাপতি জমিরুল ইসলাম সিরাজ, প্রধান অতিথি কভেন্ট্রি সিটির লেডি মেয়র মাল মটন, স্থানীয় কাউন্সিলর জিম অবয়েল, কাউন্সিলর আব্দুল জব্বার, ইমাম উদ্দিন, ফারুক উদ্দিন, শিরন মিয়া প্রমুখ। আমরা দক্ষিণ সুরমাবাসী একে অন্যের কাছে দেখা সাক্ষাৎ হয়েছে, আমরা অনেক আনন্দ করেছি। দক্ষিণ সুরমার আশেপাশে আমাদের ব্রিটেনে যত কমিউনিটির মানুষ আছে সকলকে নিয়েই একটি সেতু বন্ধনের আসলে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য, যাতে আমরা কমিউনিটির জন্য কাজ করতে পারি মিলেমিশে। দিনব্যাপী চলা কভেন্ট্রি সামার মেলায় হরেক রকম ভ্রাম্যমাণ স্টলে আগত দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মেলার একপাশে ব্রিটেনের জনপ্রিয় শিল্পীদের সঙ্গীত ও নৃত্য পরিবেশনার সাথে কাট্টুশালীর কৌতুকের মনোরঞ্জন এবং অপর পাশে বাউন্সি ক্যাসলের দোলায় শিশুদের প্রাণবন্ত দোলে মেলার পরিবেশের সৌন্দর্য যেন বেড়ে গিয়েছিল। Thank you for inviting me to this wonderful summer mela. It's been a great occasion. The singing, the dancing, the people. It's a great example to the rest of the country, bringing your community together. বার্মিংহাম থেকে আইসি, কভেন্ট্রি আইসি, বাংলা সামার মেলাত আইসি। আর সবে এন্টারটেইনমেন্ট খুব মজা হইলো, আর গান টান এন্টারটেইনমেন্ট ভেরি বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশের ধারাকে বেগবান করতে সাউথ সুরমা অ্যাসোসিয়েশন মিডল্যান্ডসের এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক ও মেলায় আগত দর্শনার্থীগণ। তালুকদার রায়হান, এটিএন বাংলা, ইউকে নিউজ, কভেন্ট্রি। প্রবাসে বসবাসকারী বাংলাদেশিদের দেশে থাকা বাড়ি ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে তা রক্ষার আহ্বান জানিয়েছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা। ইতালি ব্যুরো চিফ হাসান মাহমুদের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। গেল 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নেবার অঙ্গীকার করে রাজধানী রোমে বিক্ষোভ সমাবেশ করেছে ইতালি প্রবাসী বাংলাদেশিরা। মুজিব আদর্শের সৈনিকের ব্যানারে মূলত ইতালি আওয়ামী লীগের নেতাকর্মীরা এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন। তারা অভিযোগ করেন বাংলাদেশে বিভিন্ন মতের প্রবাসীদের ঘরবাড়িতে হামলা এবং লুটপাট হচ্ছে। অবিলম্বে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান তারা। সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের চক্রান্তে ক্ষমতাচ্যুত হয়েছে উল্লেখ করে অবিলম্বে তাকে দেশে ফেরত নেবার অঙ্গীকার করেন। আমরা জননেত্রী শেখ হাসিনাকে দেশে না নেওয়া পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। আমরা চাই বাংলাদেশ একটা গণতন্ত্র রাষ্ট্র, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠিত হোক। যতদিন পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশে আমরা নিতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। জননেত্রী শেখ হাসিনাকে যতদিন পর্যন্ত আমরা দেশে ফিরিয়ে না নেব, আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। রাজধানীর রোমের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন রোমের প্রাণকেন্দ্র সান্তা মারিয়া মাজ্জোরে। KM লুকমান হোসেনের সভাপতিত্বে এবং হাদিউল ইসলাম হাদির পরিচালনায় এই সমাবেশে বক্তব্য রাখেন শেখ হাসিনা প্রত্যাবর্তন সংগ্রাম কমিটির প্রধান সমন্বয়কারী আফতাব ব্যাপারী, সমন্বয়কারী হাসান ইকবাল, আব্দুর রব ফকির, হাদিউল ইসলাম হাদি, এমেরব মিন্টু এবং কয়েকজন নারী নেত্রীসহ প্রবাসীরা। স্থানীয় প্রশাসনের পূর্ব অনুমতি নিয়ে সোমবার এই সমাবেশ অনুষ্ঠিত হয়। হাসান মাহমুদ, এটিএন বাংলা, রোম, ইতালি। এই ছিল আমাদের আজকের আয়োজন। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এ লেভেলের রেজাল্ট ঘোষণা, বেড়েছে পাশের হার, বরাবরের মতো বাংলাদেশি স্টুডেন্টদের অসাধারণ ফলাফল।
ইংল্যান্ডে ই বাইক ব্যাটারি বিস্ফোরণে গত 2 বছরে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে 200 ভাগ। বাইক ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান। স্টুডেন্ট ডিপেন্ডেন্ট আনা ও ওয়ার্ক পারমিটে কড়াকড়ি। যুক্তরাজ্যে বিদেশি কর্মী ও শিক্ষার্থীদের ভিসার আবেদনের সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে। শুভেচ্ছা জানিয়ে আমি কামরুন নাহার রবি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।